ধানমন্ডি 32-এর যে সামনের সড়ক, সেই সড়কে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্র জনতার সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই 11টা নাগাদ কিন্তু এখানে দুটি বুলডোজার নিয়ে ছাত্র জনতা একত্রিত হয়েছিল ধানমন্ডি 32-এর বাড়িটি গুড়িয়ে দিতে। সেখানে খেলার মাঠ করার জন্য এসেছিল, কিন্তু প্রথমেই তারা পুলিশের বাধার সম্মুখীন হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন তারা ভেতরে ঢোকার চেষ্টা করে, তখন কিন্তু পুলিশের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে কিন্তু সেখান থেকে এই পুলিশের সদস্য এবং এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু প্রায় 30 মিনিট ধরে সংঘর্ষ চলছে। এই সড়কে যারা এসেছিল দফায় দফায় সাউন্ড গ্রেড মেরে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে দেখেছি যারা পথচারী ছিল তাদের উপরে পুলিশ কিন্তু লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দিয়েছে। পথচারীদের উপরে চড়াও হয় এবং আমরা এমন একজনকে পেয়েছি। দর্শক, সরাসরি দেখছেন বাংলা নিউজ 24। আমরা ধানমন্ডি 32 নম্বরে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। মূলত হাসিনার যে রায়, সেই রায়ের কিন্তু রায়ের ঘোষণার কথা রয়েছে। সেই রায়কে কেন্দ্র করে কিন্তু ছাত্র জনতা দুটি বুলডোজার নিয়ে এখানে উপস্থিত হয়েছিল এবং একটি ঢোকানোর চেষ্টা করলে তখনই কিন্তু এই পুলিশ এবং সেনাবাহিনী মিলে ছাত্র জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সেখানে দফায় দফায় কয়েক দফায় আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে পান্থপথ এবং কলাবাগান বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং আমরা অন্তত 4টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখেছি। এবং এখানে এই মুহূর্তে ছাত্র জনতা এবং সেনাবাহিনীর মুখোমুখি পরিস্থিতির মধ্যে ছিল। এখন আসলে এখানে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এই স্থানটিতে অবস্থান নিয়েছে এবং তারা এই ছাত্র জনতাকে সরিয়ে দিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই সড়কটি 32, সেই সড়কের সামনে অবস্থান নিয়েছে। এই বুলডোজারটি ভেতরে ঢোকানো রয়েছে, দেখতে পাচ্ছেন। এই বুলডোজারটি নিয়েই মূলত তারা ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। আমরা তখন দেখেছি দফায় দফায় পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে ছাত্র জনতা কথা বলার চেষ্টা করেছিল এবং তারা বলছিল এই সড়কটি ছেড়ে দিতে তাদেরকে। তারা এই 32 গুড়িয়ে সেখানে খেলার মাঠ নির্মাণ করবে। আমরা কয়েক দফায় তারা দেখেছি কথা বলার পরে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেনাবাহিনী এবং পুলিশ চড়াও হয় ছাত্র জনতার উপরে। পরে একত্রিত হয়ে ছাত্র জনতা এই পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে দেখা যায় এবং এই মুহূর্তে দেখছেন সেনাবাহিনী যে সদস্যরা এখানে ছিলেন, আরো বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যদের এখানে মোতায়েনের করা হয়েছে এবং পুলিশের সদস্যদেরকেও এখানে বাড়তি পুলিশ সদস্য এখানে এসে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি উত্তপ্ত ধানমন্ডি 32 এবং এই এখানকার সবশেষ পরিস্থিতি আপনাদেরকে যদি একটু বলি যে 11টার পর নাগাদ এদিকে যে দুটি বুলডোজার নিয়ে ছাত্র জনতা এসেছিল। তারা এখানে ঘন্টা 2 অবস্থান করেছিল এবং তারা যখন ভেতরে প্রবেশের চেষ্টা করে তখনই পুলিশ এবং সেনাবাহিনী চড়াও হয় তাদের উপরে। দর্শক, দেখছেন বাংলা নিউজ। এখন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলেও কয়েক দফায় কিন্তু এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এই মুহূর্তে এই মিরপুর সড়কটি আসলে যান চলাচল বন্ধ। এদিকে ধানমন্ডি 27 নম্বর থেকে কোনো যানবাহন এদিকে আসছে না, আবার এদিকে কলাবাগান বাস স্ট্যান্ড থেকেও এদিকে কোনো যানবাহন আসছে না। মোটামুটি এই এলাকায় বলা যায় যান চলাচল একেবারেই বন্ধ এবং এই যে ছাত্র জনতা এখানে এসেছিল তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। দেখছেন সে দৃশ্য। কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনার যে
রায় সেটি কিন্তু ঘোষিত হবে। এবং আমরা কয়েকজনকে দেখেছি রক্তাক্ত অবস্থায় কিন্তু আহত হয়ে এই ধানমন্ডি 32 ছেড়ে যেতে রিক্সায় করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই আহত হয়েছেন। আমরা বেশ কয়েকজনকে রক্ত ঝরতে ঝরতে এই এলাকা ছাড়তে দেখেছি। ছাত্র জনতা যারা এসেছিল তারা কিন্তু পুলিশের বাধার মুখে এই স্থান ত্যাগ করেছে। এখনো আশেপাশের বিভিন্ন সড়কে তাদের অবস্থান রয়েছে। সেদিকেও পুলিশের ধাওয়ার সম্মুখীন হচ্ছেন এখানকে যারা এসেছিলেন। কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার পর এখন কিন্তু সেনাবাহিনীর দখলে ধানমন্ডি 32। দর্শক সরাসরি দেখছেন বাংলা নিউজ 24। আমরা যুক্ত আছি ধানমন্ডি 32 থেকে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, এখন মুহূর্তেই অস্বাভাবিক হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে। মূলত এখানে পুলিশ এবং সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান ছিল ছাত্র জনতার, সেটি আসলে সংঘর্ষের রূপ নেয় এই মুহূর্তে। এদিকে ছাত্র জনতার অবস্থান একেবারে নেই বললেই চলে। এখানে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে।